আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আজকে আমরা ইলসের এটা ৩ নাম্বার পার্টটা নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে কিভাবে আপনার ডাব্লিউএইচ কোয়েশ্চেনের সাথে ইলসকে ব্যবহার করতে পারেন, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আর তাছাড়াও একটি বিষয় খুব সুন্দর, সেটা হচ্ছে আপনাদের এই ধরনের মেক সেন্টেন্সের মাধ্যমে আপনাদের টেন্সগুলো কিন্তু চর্চা হয়ে যাবে। কারণ আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, যাতে করে খুব সুন্দর করে আপনারা টেন্সগুলো চর্চা হয়ে যায়। তো চলুন আমরা দেরি না করে প্রথম যে ব্যবহারটা দেখে নিই, এটা হচ্ছে আপনার হাউ উইলস। হাউ উইলস শব্দের অর্থ কী? হাউ উইলস শব্দের অর্থ হচ্ছে আর কিভাবে। কিভাবে আপনি এটা দিয়ে মেক সেন্টেন্স বানাবেন? আপনি বলতে পারেন যে হাউ উইলস ক্যান উই অ্যাচিভ দিস টার্গেট। হাউ উইলস ক্যান উই অ্যাচিভ দিস টার্গেট। আর কিভাবে আমরা এই টার্গেটটা মানে এই লক্ষ্যটা অর্জন করতে পারি। ঠিক আছে? এভাবে করে বলতে পারেন। তাছাড়া বলতে পারেন যে হাউ উইলস উইল আই গো দেয়ার। আর কিভাবে আমি সেখানে যাব। এমন সময় বলি না যে ভাই আর কিভাবে আমি সেখানে যাব। এভাবে বলতে পারেন। তারপরে বলতে পারেন যে হাউ উইলস ক্যান উই গো দেয়ার। আর কিভাবে আমরা সেখানে যেতে পারি। আর কিভাবে আমরা সেখানে যেতে পারি। তারপর বলতে পারেন যে হাউ উইলস উইল আই লাভ ইউ। আর কিভাবে আমি তোমাকে ভালোবাসবো। হাউ উইলস উইল আই লাভ ইউ। আর কিভাবে আমি তোমাকে ভালোবাসবো। তারপর হচ্ছে আপনার হাউ উইলস শুড আই টিচ ইউ। আর কিভাবে আমার তোমাকে পড়ানো উচিত। এরকম করে বলতে পারেন। তারপর বলতে পারেন যে হাউ উইলস উইল দে আর্ন দ্য মানি। আর কিভাবে তারা টাকা ইনকাম করবে। ঠিক আছে? আর কিভাবে তারা টাকা কী করবে, উপার্জন করবে। তারপর বলতে পারেন যে হাউ উইলস উইল আই গেট দিস ম্যাটার। আর কিভাবে আমি এই বিষয়টা বুঝবো। হাউ উইলস উইল আই গেট দিস ম্যাটার। আর কীভাবে আমি বিষয়টা বুঝবো। এখানে গেট শব্দের অর্থ হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ড। তারপর বলতে পারেন যে হাউ উইলস উইল আই টক টু ইউ। আর কিভাবে আমি তোমার সাথে কথা বলবো। আর কিভাবে আমি তোমার সাথে কথা বলবো। হাউ ইলস উইল আই টক টু ইউ। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখি হোয়াই ইলস এটা অর্থটা কী। এটা অর্থ হচ্ছে আপনি বলতে পারেন যে হোয়াই ইলস এটা অর্থ হচ্ছে আপনার আর কেন, অথবা বলতে পারেন যে আর কেনই বা। আর কেনই বা দুইভাবে বলতে পারেন। কীভাবে মেক সেন্টেন্স বানাবেন, আপনি বলতে পারেন যে হোয়াই ইলস ডাজ ই কাম। আর কেনই বা সে আছে। ঠিক আছে? আর কেনই বা আর কেনই সে আসে। তাছাড়া বলতে পারেন যে হোয়াই ইলস ডিড ইউ গো দেয়ার। আর কেনই বা আর কেনই তুমি সেখানে গিয়েছিলে। হোয়াই ইলস ডিড ইউ গো দেয়ার। আর কেনই তুমি সেখানে গিয়েছিলে। তারপর বলতে পারেন যে হোয়াই ইলস আর ইউ সেইং। আর কেনই বা তুমি বলছো। আর কেনই বা তুমি বলছো, চাইলে আপনি টুমি দিতে পারেন, আমাকে বলছো। তারপর বলতে পারেন যে হোয়াই ইলস উইল ইউ স্পেন্ড দ্য মানি। আর কেনই বা তুমি টাকা খরচ করবে। হোয়াই ইলস উইল ইউ স্পেন্ড দ্য মানি। আর কেনই বা তুমি টাকা খরচ করবে। আবার বলতে পারেন যে হোয়াই ইলস ডিড ইউ ওপেন দ্যাট ডোর। আর কেনই বা তুমি দরজাটা খুলেছিলে, মানে ওপেন করেছিলে। ঠিক আছে? হোয়াই ইলস ডিড ইউ ওপেন দ্যাট ডোর। তারপর বলতে পারেন যে হোয়াই ইলস আর ইউ ক্রাইং। আর কেনই বা তুমি কান্না করতেছো। হোয়াই ইলস আর ইউ ওয়াচিং দিস মুভি। আর কেনই বা তুমি মুভিটা দেখতেছো। ঠিক আছে? এরকম করে কিন্তু আপনারা বলতে পারেন। তো এবার চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে ফর হোয়াট ইলস। ফর হোয়াট ইলস এটা অর্থটা কী। ফর হোয়াট ইলস এটা অর্থ হচ্ছে আর কিসের জন্য। কীভাবে বলবেন। ফর হোয়াট ইলস ডিড ইউ লাভ মি। আর কিসের জন্য তুমি আমাকে ভালোবেসেছিলে। তা বলতে পারেন যে ফর হোয়াট ইলস ডিড ইউ গো দেয়ার। আর কিসের জন্য তুমি সেখানে গিয়েছিলে। তারপর বলতে পারেন যে ফর হোয়াট ইলস হ্যাভ ইউ কাম হিয়ার। আর কিসের জন্য তুমি এখানে এসেছো। তারপর বলতে পারেন যে ফর হোয়াট ইলস আর ইউ ডুইং দিস ওয়ার্ক। আর কিসের জন্য তুমি এই কাজটা করতেছো। তারপর বলতে পারেন যে ফর হোয়াট ইলস আর ইউ ওপেনিং দিস ডোর। আর কিসের জন্য তুমি এই দরজাটা খুলতেছো। তারপর বলতে পারেন ফর হোয়াট ইলস আর ইউ কলিং মি। আর কিসের জন্য তুমি আমাকে কল করতেছো। তারপর বলতে পারেন ফর হোয়াট ইলস আর ইউ ক্রাইং। আর কিসের জন্য তুমি কান্না করতেছো। ঠিক আছে? এভাবে করে কিন্তু আপনারা ফর হোয়াট ইলস এটার ব্যবহার করতে পারবেন। তারপর চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে হোয়াইন ইলস। হোয়াইন ইলস এটা অর্থটা কী। এটার অর্থ হচ্ছে আপনার আর কখন, মানে অ্যাট হোয়াট টাইম, মানে কটার সময় বললেন সময় আর কখন। তো হোয়াইন ইলস এটার অর্থ হচ্ছে আর কখন। আপনি বলতে পারেন যে হোয়াইন ইলস উইল ইউ গো দেয়ার। আর কখন তুমি সেখানে যাবে। আর কখন তুমি সেখানে যাবে। তারপর বলতে পারেন যে হোয়াইন ইলস ডিড ইউ গো দেয়ার। আর কখন তুমি সেখানে গিয়েছিলে। আর কখন তুমি সেখানে গিয়েছিলে। তারপর বলতে পারেন হোয়াইন ইলস ডিড ইউ আস্ক মি। আর কখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে। আর কখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে। তারপর বলতে পারেন যে হোয়াইন ইলস হ্যাভ ইউ ডান ইট। আর কখন তুমি এটা করেছো। আর কখন তুমি এটা করেছো। তা বলতে পারেন যে হোয়াইন ইলস শুড আই কাম হিয়ার। আর কখন আমার এখানে আসা উচিত। আর কখন আমার এখানে আসা উচিত। তা বলতে পারেন যে হোয়াইন ইলস শুড উই টেক দিস মেডিসিন। আর কখন আমাদের এই মেডিসিনটা নেওয়া উচিত। তারপর বলতে পারেন যে হোয়াইন ইলস ডু ইউ ইট। আর কখন তুমি খাও। আর কখন তুমি খাও। তো এরকম করে কিন্তু আপনারা সুন্দর করে হোয়াইন ইলসের ব্যবহার করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন হোয়ার ইলস এটার ব্যবহারটা দেখি। হোয়ার ইলস এটার অর্থ হচ্ছে আর কোথায়। আর বলতে পারেন যে হোয়ার ইলস উইল ইউ গো। আর কোথায় তুমি যাবে।
তারপর বলতে পারেন হোয়ার ইলস উইল ইউ লুক ফর হিম, আর কোথায় তুমি তাকে খুঁজবে। হোয়ার ইলস উইল ইউ লুক ফর হিম, আর কোথায় তুমি তাকে খুঁজবে। তারপর বলতে পারেন যে হোয়ার ইলস ডিড ইউ সি দিস রেস্টুরেন্ট, আর কোথায় তুমি এই রেস্টুরেন্টটা মানে রেস্টুরেন্টটা কি দেখেছিলে। তারপর বলতে পারেন যে হোয়ার ইলস ডাজ হি লিভ, আর কোথায় সে বসবাস করে। তারপর বলতে পারেন যে হোয়ার ইলস ডু ইউ গো, আর কোথায় তুমি যাও, আর কোথায় তুমি যাও। তারপর বলতে পারেন যে হোয়ার ইলস ডিড ইউ গো, আর কোথায় তুমি গিয়েছিলে। আবার বলতে পারেন যে হোয়ার ইলস ডু ইউ ওয়ান্ট টু সিট, আর কোথায় তুমি বসতে চাও। তারপর বলতে পারেন যে হোয়ার ইলস ডু ইউ ওয়ান্ট টু গো, আর কোথায় তুমি যেতে চাও। তারপর বন্ধুরা হচ্ছে আপনার হোয়াট ইলস এর ব্যবহার। হোয়াট ইলস এটার অর্থ হচ্ছে আর কি। কীভাবে বলবেন, হোয়াট ইলস উইল ইউ বাই, আর কি তুমি কিনবে। হোয়াট ইলস ডু ইউ ওয়ান্ট, আর কি তুমি চাও। আবার বলতে পারেন হোয়াট ইলস ক্যান উই ডু অ্যাবাউট ইট, আর কি আমরা করতে পারি এটা সম্পর্কে। আবার বলতে পারেন হোয়াট ইলস আর উই ডুইং উইদাউট স্টাডিং, আর কি তুমি করছো পড়াশোনা বাদ দিয়ে, মানে পড়াশোনা ছাড়া। তারপর বলতে পারেন হোয়াট ইলস ডিড ইউ সি ওভার দেয়ার, তুমি আর কি ওভার দেয়ার মানে সেখানে দেখেছিলে। হোয়াট ইলস ডিড ইউ সি ওভার দেয়ার, তুমি আর কি সেখানে দেখেছিলে। হোয়াট ইলস আর ইউ ইটিং, তুমি আর কি খাচ্ছ। হোয়াট ইলস আর ইউ ইটিং, তুমি আর কি খাচ্ছ। তারপর বলতে পারেন যে হোয়াট ইলস হ্যাভ ইউ পারচেজ, তুমি আর কি ক্রয় করেছো। হোয়াট ইলস হ্যাভ ইউ পারচেজ, তুমি আর কি ক্রয় করেছো। তারপর বলতে পারেন যে হোয়াট ইলস আর ইউ আস্কিং ফর, তুমি আর কি চাচ্ছ। হোয়াট ইলস আর ইউ আস্কিং ফর, তুমি আর কি চাচ্ছ। তারপর বলতে পারেন যে হোয়াট ইলস উইল ইউ টেক, তুমি আর কি নিবে। হোয়াট ইলস উইল ইউ টেক, তুমি আর কি নিবে। তারপর বলতে পারেন হোয়াট ইলস ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার আর কি খেতে ইচ্ছা করছে। হোয়াট ইলস ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার আর কি খেতে ইচ্ছা করছে। এভাবে করে কিন্তু হোয়াট ইলসকে আপনারা সুন্দর করে টেন্স অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা এখন হু ইলসের ব্যবহারটা দেখি। তো হু ইলস এটার অর্থ হচ্ছে আর কে। হ্যাঁ, হু ইলস এটার অর্থ হচ্ছে আর কে। সো কীভাবে মেক সেন্টেন্স তৈরি করবেন, তো বলতে পারেন যে হু ইলস হেল্পস ইউ, আর কে তোমাকে সাহায্য করে। এখানে হু শব্দটা তো একজনই বোঝাচ্ছে, আর কে মানে আমি কোনো একজনকে বলছি। হু ইলস হেল্পস ইউ মানে আর কে তোমাকে সাহায্য করে। এখানে অবশ্যই আপনার ভার্বের সাথে আর যেহেতু থার্ড পারসন এই জন্য অ্যাজ বা ইয়েস যুক্ত হয়েছে। আর আমি আপনার রিলেটিভ প্রোনাউনের ভিডিওটা আপনাদের জন্য বানাবো, হু, হুস, তারপর হচ্ছে হুম। তো এটার জন্য একটু ওয়েট করবেন। তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে যাচ্ছি না, তো আমরা হু ইলসের ব্যাপারটা দেখি। তারপর বলতে পারেন যে হু ইলস কামস হিয়ার, আর কে এখানে আসে। আর বলতে পারেন যে হু ইলস ইজ ক্রাইং, আর কে কান্না করছে। তারপর বলতে পারেন যে হু ইলস ইজ ইটিং, আর কে খাচ্ছে। আর বলতে পারেন যে হু ইলস ইজ কামিং, আর কে আসছে। হু ইলস ইজ গোয়িং, আর কে যাচ্ছে। হু ইলস ওয়াজ ওয়াচিং দ্যাট মুভি, আর ওই মুভিটা আর কে দেখতেছিল। তারপর বলতে পারেন যে হু ইলস অ্যাপ্রিসিয়েটেড ইউ, আর কে তোমাকে মানে কি অ্যাপ্রিসিয়েটেড করেছিল। তা বলতে পারেন যে হু ইলস টট হিম, আর কে তাকে পড়িয়েছিল। আর বলতে পারেন হু ইলস টোল্ড ইউ, আর কে তোমাকে বলেছিল। তারপর বলতে পারেন যে হু ইলস কলস ইউ, আর কে তোমাকে কল করে মানে ডাকে, এরকম করে বলতে পারেন। তো এইভাবে করে হু ইলসের ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা বন্ধুরা এখন দেখে নিই হুম ইলস এটার অর্থটা কী। তো হুম ইলস এটা অর্থ হচ্ছে আর কাকে। হুম ইলস এটা অর্থ হচ্ছে কি আর কাকে। কীভাবে মেক সেন্টেন্স বানাবেন, হুম ইলস ডিড ইউ টক, তুমি আর কাকে বলেছিলে। তারপর বলতে পারেন হুম ইলস ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি আর কাকে বলতে চাও। তারপর বলতে পারেন হুম ইলস ডিড উই টেক, আর কাকে আমরা নিয়েছিলাম। তারপর বলতে পারেন হুম ইলস উইল উই ইনভাইট, আর কাকে আমরা আমন্ত্রণ করব। তারপর বলতে পারেন যে হুম ইলস শুড উই ইনভাইট, আর কাকে আমাদের আমন্ত্রণ করা উচিত। তারপর বলতে পারেন হুম ইলস ডিড হি স্কল্ড, আর কাকে সে বকাঝকা করেছিল। আবার বলতে পারেন হুম ইলস হ্যাভ ইউ স্কল্ডেড, আর কাকে তুমি বকাঝকা করেছো। তারপর বন্ধুরা সর্বশেষ হচ্ছে আপনার হুম ইলস আর ইউ সেইং টু কাম, আর কাকে তুমি বলছো আসতে। তো এটা হচ্ছে আপনার হুম ইলসের ব্যবহার। তো বন্ধুরা চলুন আমরা লাস্ট যে টপিকটা এটা হচ্ছে উইথ হুম ইলস এটা অর্থ কী। উইথ হুম ইলস এটার অর্থ হচ্ছে আর কার সাথে। হ্যাঁ, আমরা কীভাবে মেক সেন্টেন্স বানাবো, আপনি বলতে পারেন উইথ হুম ইলস আর ইউ কামিং, তুমি আর কার সাথে আসছো। তুমি আর কার সাথে আসছো। বলতে পারেন উইথ হুম ইলস ডিড ইউ গো দেয়ার, আর কার সাথে তুমি সেখানে গিয়েছিলে। উইথ হুম ইলস ডিড ইউ গো দেয়ার। তারপর বলতে পারেন উইথ হুম ইলস আর ইউ ইটিং, আর কার সাথে তুমি খাচ্ছ। উইথ হুম ইলস আর ইউ ইটিং। তারপর বলতে পারেন উইথ হুম ইলস আর দে টকিং, আর কার সাথে তারা কথা বলছে। উইথ হুম ইলস আর দে টকিং। তারপর বলতে পারেন উইথ হুম ইলস শুড আই গো, আর কার সাথে আমার যাওয়া উচিত। উইথ হুম ইলস শুড আই গো, আমার কার সাথে যাওয়া উচিত। তারপর বলতে পারেন যে উইথ হুম ইলস ক্যান আই গো, আর কার সাথে আমি যেতে পারি। উইথ হুম ইলস ক্যান আই গো, আর কার সাথে আমি যেতে পারি। তারপর সর্বশেষ হচ্ছে উইথ হুম ইলস উইল ইউ গো, আর কার সাথে তুমি যাবে। আর কার সাথে তুমি যাবে। উইথ হুম ইলস উইল ইউ গো, আর কার সাথে তুমি যাবে। তো বন্ধুরা এটাই ছিল ইলসের সকল ব্যবহার। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যদি পারেন সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যখনই ভিডিও বানাবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার।
থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।